মানে আমার এক মুসলমান ভাইরে মারবে, যারা মারবে, যাদের অর্থায়নে মারবে, তাদেরকে আমরা কোনোভাবে কোনো দিক দিয়ে সাপোর্ট করতে পারি না। এখন তো বিশ্বকাপ ফুটবল, তো বিশ্বকাপ ফুটবলে আপনি কোন দল সাপোর্ট করেন? আমি যেহেতু একজন মুসলমান, সেই মুসলমান হিসেবে দেখলেও মুসলমান দলকেই সাপোর্ট করি। আমি বিশেষ করে ইরান, মরক্কো, এইসব যত মুসলিম কান্ট্রি আছে, মিশর, এদেরকে সাপোর্ট করি। আমি তো যতদূর জানি বাংলাদেশে অর্ধেক আর্জেন্টিনা, অর্ধেক ব্রাজিল। তো আপনি কেন এরকম? দেখেন, ভুলবশত অনেক কিছু করে, কিন্তু আমার জ্ঞান হিসেবে আমার যতটুকু বুঝি, এই সজ্ঞান থেকে আমি একটা ইহুদির দেশকে আমি সাপোর্ট করতে পারি না। কারণ এই আর্জেন্টিনা, আপনার কিছুদিন আগে আর্জেন্টিনার যে প্লেয়ার, আপনার ইসরায়েলি যে বাহিনী আমার ছোট ভাই বোনদেরকে মারলো, এই ডোনাল্ড ট্রাম্প কথা বলছিল, তখন এই আর্জেন্টিনার যে খেলোয়াড়, মেসি হাত খাবার দিয়ে আপনার করছিল, সমর্থন জানাইছিল, কিন্তু সেখানে আমি এইটার সমর্থন করতে পারি না। আর আমি আমার পক্ষ থেকে বাংলাদেশে যারা আছেন, যে সকল ভাই ও বোনেরা আপনার আর্জেন্টিনা, ব্রাজিল আছেন, সমর্থন করেন, আপনারা অবশ্যই এটা সমর্থন করা থেকে বিরত থাকবেন। কেন আমার এক মুসলমান ভাইরে মারবে, যারা মারবে, যাদের অর্থায়নে মারবে, তাদেরকে আমরা কোনোভাবে কোনো দিক দিয়ে সাপোর্ট করতে পারি না। দেখেন তারা সাপোর্ট করে নাকি, তারপরও সেদিনকে খেলাটায় দেখেন ওখানে একটা দুর্নীতি হয়েছে। কোন খেলার কথা বলতেছেন? এই যে সেদিন যে মিশর আর আর্জেন্টিনা, মিশর দিয়ে আর্জেন্টিনা যে খেলাটা হচ্ছে, এই খেলাটায় বিশাল আকারের দুর্নীতি হচ্ছে। যারা ফুটবল খেলা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝেছেন যে ওই দিনকে একটা দুর্নীতি হচ্ছে। ক্রিকেট খেলায় দুর্নীতি হয় আগে আমি জানতাম, ফুটবল খেলায় যে দুর্নীতি হয়, ওই দিনকে মিশরের সঙ্গে যে খেলাটা হচ্ছে, ওই খেলাটা থেকে আমি পুরোপুরি বুঝতে পারছি যে কোনো মুসলমান কান্ট্রির আপনার সহজে উপর উঠতে দেবে না, জিতলেও ঠগা দিবে। আর দুর্নীতি তো হয়েছে, তার ভিতরে আমি দেখলাম আপনার ইসরায়েলের পতাকাগুলো হাতে নিয়ে তারা করতেছে, আর্জেন্টিনালারা। এই ইসরায়েলরাই তো আমার মা বোনদেরকে মারছে, আমার ছোট ভাই বোনদেরকে মারছে এই ইসরায়েলি বাহিনী। আর সেই ইসরায়েলি বাহিনীর পতাকা নিয়ে আপনার আর্জেন্টিনার ভাইরা আপনারা করছেন, আনন্দ উল্লাস করছেন। শুধু আর্জেন্টিনা না, ব্রাজিলের আল্লাহরাও আপনার এই পতাকা নিয়ে আনন্দ উল্লাস করতেছেন। আর্জেন্টিনার এবং যে ইহুদি দেশগুলো আছে, এই দেশের পতাকাগুলো বাংলাদেশে উড়িয়েন না। দেখেন কালিমার পতাকা উড়ানোর জন্য বাংলাদেশে কত ধরনের ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের পতাকার পাশে একটু আরবি লেখে দিচ্ছে, এই জন্য তাকে দুইজনকে জেলে নিয়েছে। অথচ এই ইহুদি রাষ্ট্রের পতাকা বাংলাদেশের অহরহ উঠতেছে, তাতে কোনো সাংবাদিক, কোনো হলুদ মিডিয়াগুলো এর কোনো প্রতিবাদ করতেছে না, এর কোনো ভিউ নিচ্ছে না। কিন্তু বাংলাদেশে আপনার কোনো আর্জেন্টিনা, ব্রাজিল, এরা যে খেলাচ্ছে, এদের পতাকা আপনারা উড়ান না। পারলে বাংলাদেশের কালেমার পতাকা উড়ান, এতে আপনার ইহকাল এবং পরকালের জন্য ভালো হবে। আসলে দর্শক, আসলে আমি যতটুকু জানি, আপনার হচ্ছে আর্জেন্টিনার পতাকার ভিতরে যে সূর্যের মতো একটা আকৃতি আছে। আমি এতদিন মনে করতাম যে হয়তো ওইটা সূর্যের কোনো প্রতিচ্ছবি, আসলে না। ওটা হচ্ছে আপনার ওদের একটা দেবী মার ছবি তারা তাদের পতাকার মাঝখানে দিয়ে দিচ্ছে, যে সূর্যের মতো দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার পতাকার মাঝখানে। তো দর্শক, আমরা একটা মুসলিম রাষ্ট্র, আমাদের এই মুসলিম একটা রাষ্ট্রে এরকম একটা পতাকা উড়বে, এটা আসলেই আমাদের জন্য লজ্জাজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। দর্শক, আপনারা যা কিছু করেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান, আমরা যদি আমাদের ধর্মকে, আমাদের ইসলামকে কেউ ছোট করতে চায়, অবশ্যই আমরা ওই দলকে সাপোর্ট করতে পারি না এবং করব না। ইনশাল্লাহ আপনারা আমাদের এই কথাটা শুনবেন এবং বুঝবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।